আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসলেন। ওহীর মাধ্যমে জানায়া দেওয়া হলো, হে মুহাম্মদ, তুমি প্রকাশ্যে দিন প্রচার করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্য দিন প্রচার করার জন্য আলাস সাফা, সাফা পর্বতে উঠে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতের দিকে দাঁড়িয়ে গেলেন। সমস্ত গোত্রের মানুষদেরকে নিজের দিকে আহ্বান করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাথী বন্ধুরা শোনো, তোমরা তোমাদের গোত্রের লোকদেরকে ডাকো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কিছু বলতে চায়। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সমস্ত আরব নগরীর মানুষরা জমায়েত হয়ে গেলেন। প্রতি ওই জমাতের মধ্যে আবু লাহাব ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাথী বন্ধুরা, আমি যদি তোমাদেরকে বলি ওই পাহাড়ের পিছনে তোমাদের শত্রুরা তোমাদেরকে মারার জন্য প্রস্তুত হয়ে আছে, তোমরা কি আমার কথাকে শুনে নিবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি তো সত্যবাদী, আপনি তো আমানতদাতা, আপনি কখনোই মিথ্যা কথা বলেন নাই, আপনার কথাকে আমরা এক বাক্যে সত্য বলে মেনে নিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও আমার সাথী বন্ধুরা, আমি কি তোমাদেরকে আল্লাহর ভয় দেখাবো না? আমি কি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখাবো না? তোমরা এক আল্লাহকে মেনে নাও, এক আল্লাহকে মেনে নাও। যে আল্লাহকে মানবে জান্নাতি হবে, আর আল্লাহকে যদি না মানো তাহলে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহকে যদি মানো তাহলে জান্নাতি হবে, আর আল্লাহকে যদি না মানো তাহলে জাহান্নামী হবে। আর আমি আল্লাহর প্রেরিত রাসূল, আমাকে তোমরা মেনে নাও, শেষ পয়গম্বর বলে। হায় হায়, মুহাম্মদ কি কয়? আরে মুহাম্মদ কি পাগল হয়ে গেছে? মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, মুহাম্মদের দিমাগ ঠিক নাই, সে নাকি নিজেকে শেষ নবী বলে দাবি করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আল্লাহর নবীকে আরব নগরীর মানুষরা তারাকে পাগল বলে আখ্যায়িত করল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেলেন। ওই জমাতের মধ্যে আবু লাহাব বলে উঠলেন, আবু লাহাব বললেন, এ মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্যই ডেকেছো যে তুমি তোমার ধর্ম প্রচার করতেছো? আমাদের বাপ দাদাদের ধর্মকে বাদ দিয়ে নিজের নতুন মন গড়া ধর্ম প্রচার করতেছো। মুহাম্মদ, তোমার পুরাটা দিন ধ্বংস হয়ে যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললে তোমার পুরাটা দিন ধ্বংস হয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে فنزلت تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب। সূরা লাহাব নাযিল করি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইয়া দিলেন, এ মুহাম্মদ, আপনি ধ্বংস হবেন না, আপনি ধ্বংস হবেন না, বরং আবু লাহাবের দুই হাত ধ্বংস হবে, আবু লাহাবের বংশ ধ্বংস হবে। এই জন্য বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মেনে নিয়েছে তারাই উম্মত হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মানতে পারে নাই তারা কখনোই উম্মত হতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন উম্মতদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাবে। আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে আমি নবীর উম্মত হয়েছি কিনা। নবীর উম্মত কেমনে চিনতে পারবেন? নবীর সুন্নতকে যদি মানতে পারেন তাহলে নবীর সুন্নতকে যদি মানতে পারেন তবে নবীর উম্মত হবে। যদি নবীর সুন্নতকে না মানতে পারেন মুসলমান, তাহলে নবীর উম্মত হবেন না। এই জন্যই বলি মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাগি ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো সে
যে আমি নবীকে মুহাব্বত করলো, যে আমি নবীকে মুহাব্বত করলো, কানা মাগি ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আমরা নবীর উম্মত হয়েছি, যদি উম্মত হিসাবে নিজের দিকে তাকাইয়া দেখি, স্টাইল ডিজিটাল স্টাইল, ঈদ উপলক্ষে কেমন কাটেন যুবকদের চুল, একদিকে ছাটা তো একদিকে রাখা আছে রাখালের মতো চুল, আর একটা চুলের কালারের পরিবর্তে 20টা চুলের কালার করে, একদিকে লাল, একদিকে সবুজ, একদিকে হলুদ, একদিকে নীল। আরে বেঈমান, তোমাদেরকে বলি যুবক, কেমন নবীর উম্মত হয়েছো যে যুবকদের দ্বারা দিন প্রতিষ্ঠিত হয়েছে, যে যুবকদের দ্বারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনকে মজবুত করে নিয়েছে। এই যুবক মুসলমান ঘরে জন্মগ্রহণ করে এই যুবক কিন্তু পিছিয়ে গিয়ে বেঈমান হয়ে মোটরসাইকেল চালিয়ে তাদের মৃত্যু হয়। এই জন্যই বলি যুবক, নিজের জীবনকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে ভরিয়ে দিই, তবে আমরা জান্নাতি হতে পারবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহর নবীর সুন্নাতকে মানবো।